বাসার উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই বাসার সকল ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, সম্মানিত চেয়ারম্যানবৃন্দ এবং পৌরসভার প্রশাসক এবং ভারপ্রাপ্ত কাউন্সিলরদের তিনি আজকে এই মত বিনিময় সভার সভাপতিত্ব করেছেন। বাসার উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাসার এবং সখীপুরের মাটি মানুষের নেতা, অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান স্যার, উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়, সমাজসেবা অফিসার এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন আল জাহাঙ্গীর সাহেব এবং সেক্রেটারি নব ভাই, পৌর বিএনপির সম্মানিত সভাপতি সেক্রেটারি, বাসাইল উপজেলা শাখার বিভিন্ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সচিববৃন্দ, আসসালামু আলাইকুম। সংগত কারণেই দীর্ঘদিন ধরে আমাদের পৌরসভার মেয়র এবং পৌরসভার কাউন্সিলর না থাকায় আমাদের বাসাইল উপজেলায় আমরা যারা বিভিন্ন দপ্তর প্রদান করেছি তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমি বাসাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ইতিমধ্যে বেশ কয়েকজন বলে গিয়েছেন, আমাদের সম্মানিত মন্ত্রী এখানে আছেন। আমরা সকলে জেনেছি বেশ কিছু প্রোগ্রাম এই বাসায় আমাদের আজকের প্রধান অতিথি করেছেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আসলে একবারে সকল কিছু করা সম্ভব না, তারা সবাই জানে। তারপর মন্ত্রী স্যার বিগত 6 মাসে বাসায় এবং সত্যি অত্যন্ত জনপ্রিয় ছবি এবং আন্তরিকতা দিয়ে উনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। অনেক রাস্তাঘাট নির্মাণের জন্য উনি হাত নিয়েছেন। আমাদের যে কাজগুলি করতে হবে ছাত্র সরাসরি সেই কাজগুলি দেখবার করা সম্ভব হবে। সেই জন্য আমরা যারা দায়িত্বে আছি বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ইউনিয়নে, এই দায়িত্বগুলি যদি আমরা আমাদের নিজ হাতে নিজেদের তত্ত্বাবধানে আমরা দেখবার করে থাকি, তাহলে এই কাজগুলো সুন্দরভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। যেই কাজগুলি আসছে সেই কাজগুলি যেন আমরা যারা সম্মানিত চেয়ারম্যান রয়েছেন এবং সম্মানিত ইউপি সদস্য এবং আমরা যারা ভারপ্রাপ্ত কাউন্সিলর রয়েছি, আমাদের আন্তরিকতা, বিচক্ষণতা এবং দূরদর্শিতার মাধ্যমে যেন স্যারের এই কাজগুলি যেন শতভাগ বাস্তবায়ন করতে পারি, সেই আশা যেন আমাদের সকলের মধ্যে থাকে। যদি আমরা আমাদের কাজগুলি শতভাগ স্বাচ্ছন্দ্যভাবে করতে পারি, তাহলে একদিকে যেমন স্যারের সুনাম হবে, অন্যদিকে জনগণের সুফল সেইটুকু পাবে। সুতরাং আমরা যারা দায়িত্বে আছি আমরা সকলের প্রতি অনুরোধ করব, আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা যেন সেই কাজগুলি ভালোভাবে করতে পারি এবং যেই কাজগুলি এখনো স্যারের হাতে নেন নাই সেই কাজগুলো যেন স্যারের মাধ্যমে আমাদের এই বাসায়, বিশেষ করে বাসায় যারা বঞ্চিত লোকজন রয়েছেন তারা যেন সেই কাজগুলি পেতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। পাশাপাশি আমি স্যারকে অনুরোধ করব, আমাদের বাসাইল পৌরসভা বাংলাদেশের যতগুলি পৌরসভা রয়েছে আমার জানার মধ্যে বাসাইল পৌরসভা অত্যন্ত একটা নিম্নমানের পৌরসভা। এই পৌরসভার কোনো নিজস্ব ভবন নেই। এই পৌরসভার নিজস্ব ভবন যেন হয় এবং একটা সুন্দর পৌরসভা যেন বাসাইল উপহার আপনি দিতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং আগামী দিনে আপনি যেন বাসাইলের সকল সাধারণ মানুষের জন্য যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় যেন আপনি নিয়ে যেতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি এবং আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।